কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে যেন ডাল দিয়ে ভাত দিয়ে লেবুর রস দিয়ে মেখে ভাত খাই। কি সুন্দর দেখো গন্ধরাজ লেবুগুলো হয়েছে, ভারী চমৎকার। আমাদের অনেকের বাড়িতেই বাগান আছে, কারো ছাদ বাগান, কারো বারান্দায়, আবার কারো ব্যাকইয়ার্ডে। আমার যেরকম ব্যাকইয়ার্ডে বাগান আছে, কিন্তু সমস্ত পাড়ার লোকজনের জন্য একটা কমিউনিটি গার্ডেন সেরকম কি আমাদের দেশে আছে? আমি তো কখনো দেখিনি। তোমরা যদি দেখে থাকো বা সেরকম যদি কোথাও থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এই কমিউনিটি গার্ডেন, এই টার্মটার সাথে আমার প্রথম পরিচয় হয় নিউজিল্যান্ডে, এবং তারপরে অস্ট্রেলিয়াতে এসেও দেখি এখানেও কমিউনিটি গার্ডেন আছে। তো এই কমিউনিটি গার্ডেন যারা আগে শোনোনি, তো তাদেরকে বলি, কমিউনিটি গার্ডেন আর কিছুই নয়। পাড়ার বা ওই কমিউনিটিতে যেই সমস্ত লোকজন থাকে, তারা সবাই যখন ইচ্ছা এসে বাগান থেকে তাদের প্রয়োজনীয় ফল, শাক, সবজি, হার্ব যা যা প্রয়োজন তুলে নিয়ে যেতে পারে। কোনো গাছ যদি তারা লাগাতে চায় তো সেটাও লাগাতে পারে। আবার অনেক সময় কাউন্সিল থেকে লোক এসে সেই বাগানের দেখাশোনা করে। তো ভারী সুন্দর, ভারী চমৎকার। তো তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখাই। দেখো এখানে কত কিছু হয়েছে। এই দেখো পেয়ারা গাছে পেয়ারা হয়েছে বেশ কয়েকটা। যখন পাকবে কি মজা বলো তো তখন। ছোটবেলায় আমাদের বাড়িতে পেয়ারা গাছ ছিল। কত হয়েছে, স্কুল থেকে বাড়ি ফিরে পেয়ারা গাছে উঠে বসে থাকতাম আর পেয়ারা খেতাম। এই আমার সামনে এইগুলো যা দেখছো, এগুলো হলো সব রোজমেরি। তো আমাদের রান্নায় আমরা যেরকম ধনেপাতা ভীষণ রকমভাবে ইউজ করি, ডাল বলো, ঝোল বলো, যে কোনো খাবারে, তো অস্ট্রেলিয়াতে এরা কিন্তু রোজমেরি ভীষণ রকমভাবে ইউজ করে। এরা যেহেতু ভীষণ রকমভাবে মিট খায়, বিশেষ করে ল্যাম্বের সাথে, তো রোজমেরি দারুণ যায়। একটু স্ট্রং গন্ধ, কিন্তু বেশ ভালো লাগে। একটা কলার কাঁদি তো এখনো অবধি চোখে পড়ছে না, তবে প্রচুর কলা গাছ রয়েছে দেখছি এখানে। আর লাইন দিয়ে দেখো কত অ্যালোভেরা হয়ে রয়েছে, বাপরে বাপ! রীতিমতো মনে হচ্ছে যেন অ্যালোভেরার বন। পুদিনা, তবে এই মিন্টগুলো আর কি ছোট ছোট পাতা। অরিগানো রয়েছে, তারপরে থাইম রয়েছে। তো এখানকার লোকজন যেগুলো ব্যবহার করে আর কি রান্নায়, সেই ধরনের হার্বগুলো প্রচুর রয়েছে। তো ঝুলছে দেখছো লম্বা লম্বা, এগুলো হলো লোফা, যেটা হলো আইল্যান্ডার যারা, তারা এগুলো কিন্তু ভীষণ রকমভাবে রান্নায় ব্যবহার করে। আর এগুলো মিষ্টি আলুর গাছ বেশ কিছু হয়েছে। আবার একজন একটা কম্পোস্টের ব্যাগ রেখে গেছে। সূর্যমুখী গাছের সারি রয়েছে, কুড়িয়েও এসেছে। তো এখন অপেক্ষা কবে সূর্যমুখী ফুলগুলো ফুটবে। এইখানে মজাটা হলো, তোমার যখন ইচ্ছা তুমি এসে তুলতে পারো ফল। তো আমি কাফির লাইম কয়েকটা তুলে নিচ্ছি। আবার তুমি যদি এই পাড়াতে যদি না থাকো, তাও তুমি এসে নিতে পারো।